বাজার পার হয়ে আপনার হাসপাতাল রোড ওইদিকে যাচ্ছি। সেখানে আমরা মধুপুর হাসপাতাল রোড থেকে কতটুকু? আচ্ছা আচ্ছা, ওইটা পুরোটা আদিবাসীদের এলাকা না? আচ্ছা, চাকমাপাড়া বুঝছি। কোন দিকে দিকে কাউকে জিজ্ঞাসা করে নেন। ভাইয়া হসপিটাল এখান থেকে না হসপিটাল আর বুঝছি হসপিটাল রোড যেতে হলে আপনাকে ৭৭ থেকে দিঘিনালা রোডে অল্প একটু ঢুকে দেন ডান দিকে মুভ করতে হবে, যেমনটা আমরা এখন করলাম। এদিক থেকে কত দূর যাওয়া যায় লাগবে? আচ্ছা হ্যাঁ, এমনি তো সিবাগলিতে অনেক মধুপুরের পরে রোড আছে না, রোড তো অনেক। আচ্ছা, আমরা আবার সেখানে গাড়ি টিকেট আর একটু তারপর একটু ভিতরে যেতে হবে না? হ্যাঁ, আবার সেখানে আপনি চিনেন তো? আচ্ছা, তো আমি খাগড়াছড়ি শহরে বেশ কয়েকবারই আছি, বাট এইগুলা ভিতরের অংশটুকু আসলে আমাদের কাছে অজানা, কারণ এখানে আপনার এগুলা পাহাড়িদের এলাকা। তো আপনি তো ওনাদের এরিয়াতে অযথাই যেতে পারবেন না। আজকে তো আমরা ওনাদের গেস্ট হিসাবে ওনাদের বাড়িতেই যাচ্ছি, যার কারণে এগুলো দেখার, নতুন কিছু এক্সপ্লোর করার সুযোগ হচ্ছে। চলুন দেখে নেওয়া যাক। এটাও সুন্দর আছে তো, আমাদের চাকলিঙ্গে পরশুবার মতো। হ্যাঁ, আমরা কোন দিকে যাব? আচ্ছা, এটা খাগড়াছড়ি জেলা সদর হসপিটাল। আচ্ছা আচ্ছা, হসপিটালের সামনে দিয়ে আমরা যাচ্ছি। আর এই রোডটাতে আমি কখনোই আসি নাই। ভিতরে চাকমা সম্প্রদায়ের একজনের বাড়িতে যাচ্ছি ওনাদের উৎসবটা যদিও দেখার জন্য, যদিও ওনাদের উৎসবটা শেষ হয়ে গেছে, আজকে লাস্ট দিন। কোন দিকে যেতে হবে? এটা হচ্ছে মধুপুর বাজার না? তো মধুপুর বাজার থেকে কোন দিকে যেতে হবে? আচ্ছা, আমরা এখন মধুপুর বাজারেই আছি, যেটা খাগড়াছড়ি সদরের ভিতরেই, খাগড়াছড়ি বাজার থেকে অল্প একটু ভিতরে। তো আমরা এখন ওনারে কল দিয়ে দেখবো। আচ্ছা, আমরা এখন বাজার পার হয়ে মধুপুর বাজার থেকে তেঁতুলতলা, যেটা ওনাদের বাড়ির ঠিকানাটা উনি দিয়েছে, ওইদিকে যে দেখেন, এটা হচ্ছে পুরাটা চাকমাদের এরিয়া। এখানে আসলে আমি কখনোই আসি নাই, বাট অবশ্য আসার কোনো কারণ বা আমার পারমিশন হয়তো বা নাই, কারণ আমি এখানে এক আসি কী করবো। আজকে তো ওনাদের ইনভিটেশন পেয়েছি, যার কারণে ভিতরে যেতে সমস্যা না। এটা টোটালি খাগড়াছড়ি শহরের একেবারে পাশেই, সদরের ভিতরেই, এটা একেবারে পুরাটাই আপনার চাকমাদের এরিয়া, যেমনটা আপনারা দেখতে পারতেছেন। আর যেহেতু এখন ওনাদের উৎসব চলতেছে, তাই সবাই আপনার মোটামুটি বাইরে ঘুরতেছে। আর এলাকাটার নাম কি ভাই? আচ্ছা, এটা হচ্ছে মধুপুর। আর এখন আমরা মধুপুর তেঁতুলতলা যাচ্ছি। আর আশপাশের বাড়িগুলো দেখেন, আসলে প্রাকৃতিক সৌন্দর্য তো আছে। দেন কোন দিকে যেতে হবে? এখান সোজা যেতে হবে, এটা তো বাম দিক দেখেন। আর আমাদের ওইদিকে টাউনে হয় কি, একেবারে যানজট, কি একটা অবস্থা, মানে প্রকৃতির কোনো রূপ নেই। আর এখানে দেখেন আশপাশটা প্রকৃতি ভরপুর এবং বাড়িগুলো সুন্দর সুন্দর, দুইটা জিনিস আসলে একসাথে। ওয়াও, আমেজিং। আর এই এলাকা তো আসলে অনেক সুন্দর, আমি এখানে কখনোই আসিনি। দেখেন আশপাশটা দেখেন, যেমন প্রাকৃতিক সৌন্দর্য, সেই সাথে বাড়িগুলো সৌন্দর্য, পাহাড়ের উপর। কাউরে জিজ্ঞান সোজা দেখেন ভাই, ভিউটা আসলে যেমন কতটা সুন্দর। এসব এলাকা আসলে সুন্দর, বাট এগুলো তো আমাদের বাংলাদেশিদের, আমাদের সচরাচর আমাদের রিলেটিভস না থাকা এদিকে আসলে আমাদের আসা হয় না। আজকে যেহেতু আসার সুযোগ হয়েছে, আসলে নতুন কিছু দেখার সৌভাগ্য হচ্ছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, আশেপাশে বাড়িগুলো সুন্দর। আর এই অঞ্চলগুলোতে একটা জিনিস কি, আপনার প্রচুর পরিমাণে গাছপালা থাকে, ফল গাছ হোক বা, বেশিরভাগ ফল গাছই থাকে বেশিরভাগ, বাট অন্যান্য গাছ যে গাছই হোক মোটামুটি গাছপালা থাকে, যার কারণে পরিবেশটা ঠান্ডা, নিরিবিলি এবং সুন্দর। ওয়াও, রাস্তার আশপাশটা কিংবা অন্যদিকে মুখ করি,
বা রাস্তার আশপাশে রিসোর্টগুলোতে নাইট স্টে করি, বাট অথবা ট্যুরিস্ট স্পটগুলো দেখি। বাট ভিতরে যে আপনার যে এলাকা আছে ওইগুলোতে আসলে আমাদের আসা হয় না। এটা মনে হয় ওনাদের কোনো ধর্মীয় উৎসব চলতেছে চাকমা সম্প্রদায়ের। আজকে বেসিক্যালি ওনাদের উৎসব শেষ। এদিকে যেমনটা আপনারা দেখতে পারতেছেন একেবারে পুরোটাই চাকমাদের এলাকা। আর এখন ওনাদের বিজয় উৎসব শেষ। আমি যদি কালকে উৎসবে আসতাম তাহলে হয়তো আরও অনেক কিছু দেখতাম, বাট আজকে দেখেন ওনারা কোন দিকে, আজকে দেখেন ওনারা উৎসব শেষ, এমনি ঘুরতেছে ফিরতেছে। উৎসবের আজকে লাস্ট দিন, বাট আপনি দেখেন বাড়ি ঘর সবগুলো কতটা লাক্সারিয়াস, প্রকৃতির মাঝে ওনারা আসলে খুব সুন্দর লাইফ লিড করতেছে। দেখেন ম্যাক্সিমামই দোতলা বাড়ি, ওয়াও, টাউনের মতোই বাড়ি, বাট আশপাশের পরিবেশটা প্রাকৃতিকভাবে ন্যাচারালি সুন্দর। এদিক দিয়ে তেঁতুলতলা জেলা সদর খাগড়াছড়ি পার্বত্য জেলা। আপনি কি কনফিউজড? আচ্ছা, আমরা মেবি এখন ওনাদের বাড়ির কাছেই চলে এসেছি। এটা